গুড মর্নিং জনিতাই সুপ্রভাত। সকাল সকাল আবার একটা দুর্দান্ত ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি বানাচ্ছি মেয়েদের ব্রেকফাস্ট। এই যে ছোলা বানাবো বলে এই যে সব মশলা কষিয়ে নিচ্ছি, সম্পূর্ণ একদম নিরামিষ। আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু ছোলা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিই। আর এই যে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে দুটো তিনটে সিটি দিলেই আমার ছোলার তরকারি রেডি হয়ে যাবে আজকে। আর এদিকে আমার লুচিটাও বানানো হয়ে গেছে, কারণ আজকে আমার মেয়ের ছোটো মেয়ের জন্মদিন, তাই স্কুল থেকে আবদার আছে ওদের বন্ধুবান্ধবদের লুচি আর ছোলার তরকারি। তাই সবার এই যে প্যাক করে দিয়েছি। মেয়ের করেছি, মেয়ের ফ্রেন্ডের জন্য সব বেশি বেশি করে দিয়ে প্যাক করে দিয়েছি। এবার রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাব, আর ওদের আবদারগুলো আমাকেই তো মিটাতে। তাই সুপ্রভাত বন্ধু, সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের খুব খুশি, আজকে হচ্ছে বার্থডে। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল, আর কি গরম। আর ওর স্কুলের বাচ্চাগুলো সব আবদার ছোলা পুরি খাবে বলে সব আলাদা আলাদা টিফিন করে দিয়ে দিয়েছি। ও আজকে নিয়ে যাচ্ছে, টফি একারি দিয়ে যাচ্ছে। আমি বলছিলাম আজকে স্কুল ছুটি থাক, তাহলে এটা ঝামেলা হতো না, কিন্তু না, বলছে স্কুল ছুটি হবে না, 11:30 ছুটি হয়ে যাবে। তারপরে সারাদিন কি করছি না করছি, বিশেষ করে আজকে বৃহস্পতিবার, মাছ মাংস কিচ্ছু হবে না, কিন্তু এ রেগে যাচ্ছে খুব। আর করার কিছু নেই, চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি, কারণ দেরি হয়ে যাচ্ছে। টাটা। সকালে পুজো হয়ে গেছিল, এখন আমার মেয়ে 12:40 জন্ম হয়েছে বলে এই যে তাড়াতাড়ি স্কুল থেকে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে মেয়ের জন্য একটু ঠাকুরের কাছে একটু মিষ্টি আর ধুরা। এখন ঠাকুর ঘরে, এই যে ঠাকুর ঘরে আসি। 12:40 আমার মেয়ের জন্ম হয়েছিল, ছোটো মেয়ে তো। আমার বড় মেয়েরও 1:55। আমি সেই সময় ঠাকুরের কাছে এসে ধূপ আর একটু যাই কিছু বানায়, পায়েস মিষ্টি সব কিছু দিয়ে একটু পুজো দিয়ে দিই। ছোটোটার বেলাও তাই, যে পায়েসটার মানে দেওয়া হয়নি, তো মিষ্টি দই দিয়ে একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে দিলাম 12:40। আর একটু শাক ফাঁক বাজিয়ে ওইটুকুই করি, বেশি বড় কিছু করি নি। আর ওদের পছন্দের একটু রান্নাবান্না করে দিই। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ হবে। চলো, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, কারণ মেয়ে স্কুল ছিল, বা 11টা 11:30 ছুটি হবে। তো 11টার সময় আমাকে ঘর থেকে বেরিয়েছি, তার আগে ভাত আর পায়েসটার সবজিগুলো কেটে রেখে গেছিলাম। এখন এসে একটা তরকারি বসিয়ে তাড়াহুড়া এখানে ছুটে এসেছি, একটু ঠাকুরের কাছে পুজো করে দিলাম। সকাল হলো, আবার রান্নাবান্নার পরে দেখা হচ্ছে। প্রচুর গরম, আরও যেন গরমের তাপ বেরোচ্ছে, যেন লু তাকারও যাচ্ছে না। চলো নিচে চলে যাই। সেই যে রান্নাবান্না যে বসিয়ে গেছিলাম, ডালটা বসছে এই যে, আর এদিকে আলু ভাজা হচ্ছে। টক ডাল একটু করব, আর আলু ভাজা হচ্ছে। আর তো বেশিরভাগ সব রান্না আমার হয়ে গেছে। আর আলু ভাজার আগেই দেখো পটল ভাজা, ভেন্ডি ভাজা আর কুঁদরি ভাজা করেছি। এগুলো কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ ফ্রেশ কুঁদরি ভাজা করেছি। আর এদিকে পনির তরকারির জন্য এই যে মশলা কষিয়ে নিচ্ছি। একটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি। এখানে আছে কাজু আছে, জিরে আছে, আদা আছে, টমেটো আছে, চালমগজ আছে, বাদাম আছে। এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে এই যে মশলা আমি কষিয়ে নিচ্ছি। সুন্দর করে তেল ছেড়ে গেলে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা জলে আমি পনির ভিজিয়ে রেখেছি লবণ জলে। তখন কিন্তু পনির হতে হতে আর একটা কড়াইতে আমি এই যে সব ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা আছে, কড়ি পাতা আছে, আর ফোড়ন দিয়ে যেমন লেমন রাইস বানাই সেরকম আজকের আমি বানাচ্ছি ম্যাঙ্গো রাইস। কাঁচা আমকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর লাগে, আর গরমের সময় খেতে না টকটক ভাত খুব ভালো। যেমন লেমন রাইস হয় তেমনই এটা ম্যাঙ্গো রাইস হয়। এরপরে আমি একটা ভালো করে শেয়ার করবো। এই যে আম দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ভাত দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তাতে হলুদ হলুদ হয়। এইবার দেখো পনিরের তরকারি, দেখো তেল একদম ছেড়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে যে ভিজে রাখা পনিরগুলো, সেগুলো জল সহ আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানোর পরে আমি উষ্ণ একটু গরম জল দিয়ে দেবো, তাহলে কিন্তু পনির তরকারিটা টেস্ট হয়। এবার পনিরটা ফুটে উঠলেই নামানোর একটু আগে যে কেশরি মেথি গরম করে কেশরটাকে একটু হাতে পাউডার করে এর মধ্যে দিয়ে দেবো। হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে রান্নাবান্না করে এখন বাজে পুরো 2:30। ওখানে চলো এবার কি কি রান্না করেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি, আর কিভাবে আমরা বার্থডে সেলিব্রেশন করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, বড় মেয়ের বার্থডের সময় ছোট মেয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ওকে রেডি করে দিয়েছিল। এখন বড় মেয়ের পালা ছোট বোনের জন্য সব কিছু রেডি করে দেওয়া। একবার দেখে নাও আমার বড় মেয়ে কি করে সাজাচ্ছে। এবারে হ্যাপি বার্থডে করছে, থালা বসিয়ে থালা বাটি কি কি থাকবে সব সরঞ্জাম দিয়ে সুন্দর করে আগে রাউন্ড করে নিয়েছে। এরপরে একে একে করে সব কিছু
পরিবেশন করব। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আমার মেয়ে কত সুন্দর করে সাজিয়েছে। হ্যাপি বার্থডে থালা বাটি ঘটি যার বসাবো সব কিছু সুন্দর করে সাজিয়েছি। চলো এবার একে একে করে থালাগুলো পরিবেশন করে দিই। খাবার চলে এসে 5 রকমের ভাজা আসছে, লুচি তরকারি, একটু ছোলা তরকারি দিয়েছি। আর এই বাটিটা কিছুতেই তুলতে পারছিলাম না, অনেকক্ষণ ছিল না, আর হাতটা আঙুলগুলো শিরশির করে, তো যার জন্য কিছুতেই তুলতে পারছিলাম না, অনেক সময় লেগেছে। এবার কেমন লেগেছে তোমাদের আমাদের এই খাবার পরিবেশনটা? এবারে আমার বড়মশাই সুন্দর করে মেয়েকে বরণ করে নিচ্ছে, আরতি করে ওকে দিয়ে দিচ্ছে, ও তো বেশ মজা পাচ্ছে। আমাদের এটা সব সময় হতো, এখন ইউটিউবের জন্য একটু ফুল ফুল দিয়ে সাজিয়েছি, না হলে যখন আমি ইউটিউব করতাম না তখনও এত সুন্দর পথ করে ওকে সাজিয়ে গুছিয়ে আমার 2 মেয়েকে দিতাম। বড় করে হয়তো করতে পারতাম না, কিন্তু যখন আমরা বাইরে থাকতাম সব কোয়ার্টারে স্টাফদের বাচ্চাদের ফ্যামিলিদের ডেকে আমরা রাত্রিবেলা পার্টি করতাম। খাওয়া দাওয়া থাকতো না, লুচি তরকারি কেক প্যাডিস নমকিন বিস্কিট এইসব। এখানে আসার পরে আর হয় না, কারণ এখানকার পরিবেশও আমার একদম ভালো লাগে না, তাই আমরা ঘরে ঘরে যতটুকু পারি আনন্দ দিতে চাই বাচ্চাদের। আমরা 4 জন এইভাবে খুশিতে থাকি। বাবা এবারে পায়েস মিষ্টি সব খাইয়ে দিচ্ছে, ও তো হেব্বি আনন্দ পাচ্ছে যে মাছ মাংস নেই বলে কোনো দুঃখ নেই। হ্যাঁ, ও একটু সবজি খেতে চায় না, তোকে বলেছি অল্প অল্প দিয়েছি, সবগুলো একটু একটু করে তুমি খেয়ে নেবে। বড়টা কিন্তু খেয়ে নেয়, ছোটটা এক ফোঁটা সবজি খেতে চায় না। বড় মেয়েও সবজি খেতে চায় না, কিন্তু বার্থডেতে যাটুকু দেই ওর পছন্দ মতন সব কিছু রান্না করে দিলে ও খেয়ে নেয়। এটাই তো, এইরকম আনন্দ দিতে আমি সব সময় ভালোবাসি। এরপরে আমি বরণ করে নিচ্ছি, আর আমাদের বসতে উঠতে এত কষ্ট হয়, হাঁটু ফাটু নিয়ে বুড়ো হয়ে গেলাম, পারছি না। বললো যে ডাইনিং টেবিলে, আমি দেখি হ্যাঁ বার্থডেটা নিচে বসে সেলিব্রেশন করলে খুব ভালো লাগে। যতটা পেরেছি যে আর একটু আদর করে দিলাম, আর তারপরে স্টপ টিকা ভেকা দিয়ে দিলাম। যতটা সম্ভব বাচ্চাদের খুশি দিতে চাই, বড় কিছু করতে চাই না, পারি না, ক্ষমতা নেই আমাদের। আর এইভাবে ওরাও আনন্দ পায় খুব। বাইরে যখন থাকতাম খুব আনন্দ করতাম, কিন্তু এখানে আসার পরে আমরা 4 জনই খুব আনন্দ করি। ওকে এবার পায়েস খাইয়ে দিলাম, বলছি একটু একটু করে খাওয়াচ্ছ কেন, একটু বেশি বেশি করে খাওয়াও। আমি বলছি ঠিক আছে, বেশি করেই তোকে কুটে কুটে খাওয়াচ্ছি। বাবা আবার পুনরায় এসে তাকে আদর করে দিচ্ছে, সে বলছে আমার গরম লাগছে। ফাইনালি আমার বংশের বড় বাবু এসে এখন তার বোনকে আরতি করে দিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে, দিয়ে বলছে এই আমাকে গড় করবি বেশি করে, তো বাবাকে কাওয়া করলি আমাকে গড় কর, মজা করে করে। এই দেখো 2টো পা দিয়ে দিচ্ছে, বলছে আমাকে গড় কর, আমি বড় গুরুজন বলে কথা। আবার পায়েস খাওয়াবে, আবার বলবে যে আমাকে গড় কর, এই করে মজা করে করে ওকে খাওয়াচ্ছে। বলে একটু বেশি করে পায়েস খাওয়া। বড় ছোটো মেয়ের খুব মানে পায়েসের খুব নেশা। বড় মেয়ে আবার কেশর দিয়ে পায়েস খেতে ভালোবাসে, ও বেছে বেছে পায়েস খাওয়াচ্ছে। আমি যে কী বাচ্ছিস, বলে কিশমিশ ও খেতে চায় না, ছোটোরা একদম কিশমিশ খেতে চায় না, তাই কাজু বেছে বেছে ওকে খাওয়াচ্ছে। আবার আমি বললাম যে দিদিকে একটু খাইয়ে দাও, তো দিদিকে খাইয়ে দিচ্ছে। 2 বোনের মিল, তোমরা তো জানো, তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে দুটো যেন মানুষের মতন মানুষ হোক, সৎ চিন্তা সৎ বুদ্ধি সৎ মানুষ যেন হয়, এইটুকুই কামনা করি। এইভাবে আমরা ওদের আনন্দ দিচ্ছি, আর সারা জীবন যেন এইটুকু করে দেই, বেশি করার দরকার নেই, অনেক লোকজন ডেকেও করা নেই, এরকম ছোটোখাটো আনন্দ দিতে ভালো লাগে। এবার ছোটো মেয়েকে বলছি এবার খাওয়া দাওয়া শুরু কর। আর আমাদের ক্যামেরাম্যান দেখো, ওর ফটো তোলা এখনও কমেছে, শুয়ে পড়ে কখন এই করে ক্যামেরাম্যান ভিডিও করছে। আমি বলছি যাই তুই আয় বস, তোকেও সাজিয়ে দেবো। বলছে না না আমাকে দিতে হবে না, বোনুকেই দাও সাজিয়ে। এবার 2 বোনকে বলছি যে তুইও বসে বস, সে তো তার তো এখনও ভিডিও করাই কমপ্লিট হলো না। আমি বললাম কেমন হয়েছে তোর তরকারিগুলো, বলে খুব সুন্দর হয়েছে। অনেক কষ্টে আমাদের বড়বাবু বসেছে, তাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। হ্যাঁ ফুল নেই, চা তরকারি ওকে দিয়েছে, বলছে আমাকে এত সাজা গোজাতে হবে না, মজা করে সব খাচ্ছে। আমি বলছি ম্যাঙ্গো রাইসটা কেমন হয়েছে, মাম্মা খুব সুন্দর হয়েছে, এর সাথে চিকেন হলে কিন্তু দারুণ হতো। আমি বলছি ঠিক আছে, বার্থডের পার্টিটা বাকি থাকলো খাওয়া দাওয়ার, তোরা এখন খেয়ে নে। ওদিকে আমার বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে টেবিলে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও তো আলু ফালু খাবে না, ও তো এদিকে বসে খাচ্ছে। আর বললাম যে তুমি মিষ্টি খেতে পারছো না, পায়েস খেতে পারছো না, কষ্ট হচ্ছে। ওর জন্য পায়েসে কিন্তু সুগার ফ্রি বানিয়েছি, তবুও ও খেলো না। চলো খাওয়া দাওয়া পরের পরে সন্ধ্যের সময় দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার বাবা সাজিয়েছে বিভিন্ন রকম মিষ্টি দিয়ে, এখানে আমার মা ক্যান্ডেল সাজাচ্ছে।
मम्मी बच्चा बन, ये देखो मैजिक कैंडल्स। এবার দিদিকে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে কেক খাইয়ে দিল, খুব আনন্দ করছে। এইটুকুই আনন্দ আমাদের খুব ভালো লাগে। ভগবান ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। তোমরাও একটু আশীর্বাদ করে দিও আমার দুই মেয়ে যেন মানুষের মতন মানুষ হয়, আর এইটুকুই চাওয়া, আর কিচ্ছু না। ছোট মেয়ে তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, আমি বলছি আরে খাওয়াস না রে, আর আমার বড়মশাই বলছে না না আজকের একদম বারণ করবে না, আজকে আমার মেয়ের জন্মদিন, আমি আজকে একটু পেট পুরে মিষ্টি খাবো, এতদিন আমাকে মিষ্টি খাওয়াওনি, আজকের আমি মিষ্টিগুলো খাবো। এই বলে জানো ফটাফট করে রসগোল্লাগুলোকে, গোলাপ জামুন সব মুখে ঢুকিয়ে নিচ্ছে, কেক খেয়ে নিচ্ছে। এই দেখো ফট করে মুখে ঢুকিয়ে নিচ্ছে, আমরা এদিকে ব্যস্ত, সে তার মিষ্টি খাওয়াই ব্যস্ত, এই করতেই আছে। বলে আজকের কেউ আমাকে বারণ করবে না, আজকের মেয়ের জন্মদিনের উপলক্ষে আমি একটু নিয়ম ভেঙে দেবো। আমি আর সুগার যদি বেড়ে যায় তখন কি করবে? বলে আবার তোমার নিয়মে চলে আসবো। এই করে মজা করে আমরা কেকটাকে কেটে নিলাম। আবারও আমার বড়মশাই বলছে আমাকে একটু কেক দে, এই বলে আবারও কেক খেতে চাইছে। আমি বলছি কি করছো? তাহলে আজকের মতন এই বার্থডের ব্লগটা এইখানে রাখছি, আবার বার্থডের খাওয়া দাওয়া নিয়ে আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।